হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজ অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার স্করপিয়ান, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। 2026 আপনাদের দারুণ কাটুক, ভালো কাটুক, এই প্রার্থনা দিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। আজকের ভিডিও বোনাস ভিডিও, যেখানে 2026 আপনাদের কেমন যাবে সেটাই আলোচনা থাকবে, বাট নক্ষত্র ভিত্তিক। এর আগে বৃশ্চিক রাশি 2026 কেমন যাবে তার একটা ভিডিও এসেছে, সেটা আপনারা প্রচণ্ড পছন্দ করেছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। এবার আপনারা জানবেন যে আপনাদের বৃশ্চিক রাশির যে 3টে নক্ষত্র আছে, বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র, এই 3টে নক্ষত্র ভিত্তিক আলোচনা যে আপনাদের কেমন যাবে। আপনারা নিশ্চয়ই নিজেদের নক্ষত্র জানেন, তো সেই নক্ষত্রতে ক্লিক করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, সেটাই ক্লিক করে আপনি অবশ্যই আপনার নক্ষত্রটা দেখে নিন 2026 কেমন যাবে। তাহলে আপনি আরও বেটার, আগে একটা ভিডিও দেখে নিয়েছেন 2026 ওভারঅল বৃশ্চিক রাশিদের কেমন যাবে, আজকে আরও খুঁটিনাটিতে জানতে পারবেন আপনার নিজের কেমন যাবে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। হর হর মহাদেব। ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আমরা আরও অনেক ভালো ভিডিও পাবো। আর আজকে নক্ষত্র ভিত্তিক আলোচনায় আমি একটু নক্ষত্রদের নিয়েও বলে দেবো। তো এটা একটা স্পেশাল ভিডিও হতে চলেছে, যেখানে আপনি আপনার নক্ষত্র সম্পর্কেও জানবেন, তার সাথে সে কেমন যেতে চলেছে আপনাদের নক্ষত্র ভিত্তিক আলোচনা সেটাও জানবেন। তো চলুন স্টার্ট করা যাক। হার হার মহাদেব। তো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, আগেই যেই নক্ষত্রটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশাখা নক্ষত্র। তো হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, যাদের নক্ষত্র বিশাখা তাদের কেমন যাবে 2026। দেখুন, আগে বলে দিই 2026 হচ্ছে নিউমোলজিক্যালি সানের ইয়ার, বছর একের 2026কে যদি যোগ করেন 10=1, অর্থাৎ সান ইয়ার। এবার বিশাখা নক্ষত্রে আসছি। বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র। তো প্রথমেই বলে দিই, বৃহস্পতি এবং সানের মধ্যে খুব ভালো বন্ধুত্ব। গুরু হন বৃহস্পতিদেব, সূর্যের গুরু হন। তো সেক্ষেত্রে আপনাদের ভীষণ পজিটিভ একটা বছর যেতে পারে, কারণ বৃহস্পতিদেব যেহেতু সানের গুরু হন। তো আপনারা দেখবেন এই বছরটা বেশ রেসপেক্টফুলি আপনাদের কাটলো, অর্থাৎ প্রত্যেকটা মানুষ আপনাদের রেসপেক্ট করছে, আপনাদের কাজের রেসপেক্ট করছে, আপনাদের কাছ থেকে পরামর্শ নিতে চাইছে, আপনাদের সাজেশান তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে, অ্যান্ড আপনারা সাজেশান দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। এই কাজগুলো আপনারা করছেন এই বছরে, এটাও দেখা যাবে। যদি বিশাখা নক্ষত্র সম্পর্কে জানতে চান, তাহলে এই নক্ষত্রটা বৃশ্চিক রাশির প্রথম চরণে অবস্থান করছে। এটা রাক্ষসগণের আন্ডারে পড়ছে। অ্যান্ড বিশাখা নক্ষত্রে যদি প্রতীক হচ্ছে কুমোরের চাকা, কুমোর যে চাকা ঘুরিয়ে মাটির সুন্দর জিনিস তৈরি করে, তো ট্রান্সফরমেশন, অর্থাৎ একটা মাটির ডালা নেয় এবং সেটা চাকার মধ্যে রাখে, সেটাকে ঘোরাতে 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 সেটা একটা মূর্তি, কখনো একটা পাত্র, কখনো একটা গ্লাস, বাটি, ঘটি, কত কিছুর আকার নিয়ে নেয় সেই মাটিটা। সেই কুমোরের চাকা, অর্থাৎ ট্রান্সফার হচ্ছে, একটা মাটির ঢালা সুন্দর একটা কিছুতে ট্রান্সফার হচ্ছে, সেটাই হচ্ছে বিশাখা নক্ষত্র, ট্রান্সফরমেশনের নক্ষত্র। অর্থাৎ আপনাদের জীবনও এইরকমই ট্রান্সফরমেশন দিয়ে যায়। প্রথমে মাটির ঢালা থাকে, সেটা থেকে আস্তে 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 সময়, ভাগ্য, মানুষের ব্যবহার, তাদের সিচুয়েশান, কেরিয়ার, মানি, এভরিথিং আপনাদের আস্তে আস্তে গড়ে পিঠে নেয় এবং একটা সুন্দর মূর্তি তৈরি করে দেয়। অর্থাৎ বিশাখা নক্ষত্রদের মানুষদের প্রথম জীবনটা হয়তো মাটির ঢালার মতো হয়, অর্থাৎ ফার্স্ট লাইফ খুব একটা ভালো হয় না, দেখা যায় যে খুব কষ্ট হচ্ছে, আর মানি প্রবলেম, কেরিয়ার প্রবলেম, আর বাবা মায়ের মধ্যে সম্পর্ক ঠিক নেই, আর পিতার সাথে সম্পর্ক ঠিক নেই, এই ধরনের দেখা যায় বিশাখা নক্ষত্রের মানুষদের। বাট যত সময় যায়, যত টাইম এগোয়, তত তাদের নলেজ বাড়ে, জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে, বিদ্যা বাড়ে, বিকজ এটা বৃহস্পতির নক্ষত্র। অ্যান্ড তারা ট্রান্সফরমেশনের পিরিয়ড দিয়ে যায় এবং একদিন মাটির ঢেলা থেকে, যাকে লোকে মাটির
ঢেলা বলে তুচ্ছ জ্ঞান করেছিল, সে একটা বিউটিফুল মূর্তিতে পরিণত হয়। এটাই হচ্ছে বিশাখা নক্ষত্রের প্লাস পয়েন্ট। তো আপনারা এখন এই মুহূর্তে যারা দেখছেন, যারা ভাবছেন যে দিদি আমার লাইফ এরকম হয়ে আছে, জানবেন ট্রান্সফরমেশন দিয়ে আপনারা যাবেন, এবং পার্টিকুলার একটা সার্টেন এজ 34 থেকে 42 এজের মধ্যে ট্রান্সফরমেশনটা মেনলি হয়, এবং 42তে আপনারা ভীষণ রিচ হন, নিজস্ব বাড়ি থাকে, নিজস্ব গাড়ি থাকে, ভালো সম্পর্ক থাকে, ভালো ফ্যামিলি থাকে, এভরিথিং, ভীষণ বড় নলেজ থাকে, বড় দায়িত্ব, পোস্ট, পজিশন সব আপনাদের কাছে থাকে। যেটা হচ্ছে ছোট্ট একটা ইনফরমেশন বিশাখা নক্ষত্র নিয়ে। অ্যান্ড কোনো একদিন নক্ষত্র ভিত্তিক আলোচনা করবার সময় আরও ভালো করে বোঝাবো, বাট আজকে তো ট্যারো কার্ড রিড করছি, তো দেখা যাক যে বিশাখা নক্ষত্রদের বৃশ্চিক রাশির 2026 কেমন যেতে চলেছে। হর হর মহাদেব। দ্য স্টার, পপুলারিটির একটা বড় যোগ দেখতে পাচ্ছি বিশাখা নক্ষত্রদের। দ্য ওয়ার্ল্ড, ওয়াও, থ্রু বিদেশ, রেভিনিউ, ফেসবুক, 6 of Pentacles, money, 9 of Swords, দ্য সান কার্ড এসে, দেন আমি স্টপ করে দিচ্ছি রিডিং, বিকজ দ্য সান কার্ড এসে গেছে, তো এর উপরে আর কোনো রিডিং মানে কী নেবো, সান এসে বলছে স্টপ করো, এটাই যথেষ্ট। তো এক্সিলেন্ট কার্ড বিশাখা নক্ষত্রদের মানুষদের এসছে। তো প্রথমে যে কার্ডটা এসে দ্য স্টার কার্ড, নিউ বিগিনিং। স্টার কার্ড সবসময় নিউ বিগিনিংকে রিপ্রেজেন্ট করে, নতুন জব পেতে পারে, নতুন বিজনেস হতে পারে, নতুন বিজনেস আইডিয়া, ক্রিয়েটিভ আইডিয়া, নিউ জবের আইডিয়া, বাড়িতে বসে কিছু করা, অনলাইন বিজনেস, নিজস্ব কিছু খোলা, এগুলো এবছর বিশাখা নক্ষত্র করবে আর করে ফেলেছে। সেটাকে বাড়ানোর দিকে যাবে, সোশ্যাল মিডিয়ায় আসা, ফেসবুকে আসা, ইউটিউবে আসা, সেখান থেকে রেভিনিউ আসা, বিদেশি মানি আর্ন প্রথমবার হলো নতুন বছরে, সেটাকে এনজয় করা, এবং হঠাৎ করে পপুলারিটি বেড়ে যাওয়া। বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্ররা পপুলারিটিকে প্রচণ্ড এনজয় করতে, লাইক এ স্টার, এবং স্টারদের যা যা লাইফ থাকে ওই রকম লাইফ আপনি 2026-এ নিজের জন্য চাইবেন। ভালো জামা কাপড় পরবো, ভালো খাবো, ভালো পার্স নেবো, ভালো মোবাইল নেবো, ভালো জুতো পরবো, বাড়িঘর সুন্দর করে রেনোভেট করে রাখবো, বাড়ি সাজাবো, অর্থাৎ আমি প্রপারলি বেস্ট টু বেস্ট জিনিস কিনবো, বেস্ট টু বেস্ট জিনিস আমি নিজের জন্য, পরিবারের জন্য মানে করে রাখবো, এবং লোকেও দেখে বুঝবে ওয়াও হোয়াট এ বিউটিফুল হোম, বিউটিফুল কার, আপনি নিজেও পার্সোনালিটি বিউটিফুল। তো আপনার এই দিকে ঝোঁকটা বেশি থাকবে। হয়তো আপনি আর্ন করবেন যেমন, ব্যয় করবেনও তেমন, এইসব লাক্সারির পেছনে, এইসব ইলেকট্রনিক্স জিনিসের পেছনে, গ্যাজেটের পেছনে, বাড়ি সাজানোর পেছনে হয়তো আপনি ব্যয়ও করবেন, বাট করবেন এবং সেটা পজিটিভ ব্যয় হবে, যেটা আপনাকে আরও এনহ্যান্স করবে, আরও সুন্দর করবে, আরও বিউটিফুল করবে, আরও লোকের নজরে স্টার করবে। আপনি কেরিয়ারে, যে কেরিয়ারে আছেন সেখানেও লোকের নজর পড়বে আপনার উপর, যে ওয়াও হোয়াট এ মানে গুড পার্সন, কত ভালো কাজ করে। বিজনেস করছেন, আপনার বিজনেস নজরে আসবে, মার্কেটে আসবে, লোকে বুঝবে। তো লাইক স্টার কোয়ালিটি আমি দেখতে পাচ্ছি, যে পপুলার কোয়ালিটি, ইউটিউবে আছেন ও সোশ্যাল মিডিয়ায় আছেন, হট করে কোনো নাম হয়ে যাওয়া, কোনো কিছু থেকে ভাইরাল হয়ে যাওয়া, এই ধরনের কিছু, কোনো গুড নিউজও আপনি পাবেন, মানিও প্রচুর রোজগার করবেন, অ্যান্ড লাইফের লক্ষ্য স্থির করে ফেলবেন যে এইটা আমাকে করতে হবে, এটা আমাকে এই বছরে করতেই হবে, লাইক দ্যাট বিশাখা নক্ষত্র এইটা করবে। তো লাইক এ স্টার, পপুলার হওয়া, এটা আমি আপনাদের জন্য দেখতে পাচ্ছি। দেন আপনার জন্য কার্ড এসছে দ্য ওয়ার্ল্ড কার্ড, যেখানে একটা প্রোটেকশান আপনাকে দেওয়া আছে, ওভারঅল প্রোটেকশান দেওয়া আছে। তো প্রোটেকশান কেন দেওয়া আছে, হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক আর সামথিং আপনাদের উপর ভীষণ হাবি হয়, আর নজর দোষ, খুব চট করে আপনাদের নজর লাগে, কোনো ভালো জিনিস পড়লেন, কেউ সেটা দেখলো, অ্যাপ্রিসিয়েশন দিল, কারণ স্টার কার্ড থেকে অ্যাপ্রিসিয়েশন আসবে, অ্যান্ড আপনার নজর লাগলো, জ্বর এসে গেল, শরীর খারাপ হয়ে গেল, এগুলো বিশাখা নক্ষত্রের মানুষদের হয়। তো সেটা থেকে একটা প্রোটেকশান গড দ্বারা দেওয়া, অ্যান্ড এঞ্জেল দ্বারা দেওয়া, এঞ্জেল দ্বারা দেওয়া, যে এঞ্জেলরা বুঝতে পারছে যে আপনার প্রোটেকশান দরকার, এঞ্জেলরা আপনার সাথে কানেক্টও করবে। আপনারা হয়তো রেগুলার এঞ্জেল নাম্বার 111222333 10:10 ঘড়িতে দেখছেন, 11:11, আর এই রিচুয়ালগুলো করছেন 8:8,
এই ধরনের রিচুয়ালও করেছেন আর এঞ্জেলের সাথে কানেক্ট করার চেষ্টাও করেছেন, বিভিন্ন রিচুয়ালে সামিলও হয়েছেন বিশাখা নক্ষত্রের মানুষরা। তো এঞ্জেলরা এবার আপনাদের সাথে কানেক্টও করবে 2026 এবং আপনার কোনো বড় উইশ ফুলফিল করতে এঞ্জেলরা হেল্প করবে। দেন আপনাকে প্রোটেকশান দেওয়া হয়েছে গড দ্বারা, তো কোনো খারাপ নজর লাগবে না, গুড হেলথ থাকবে, ভালো হেলথ থাকবে। অ্যান্ড ওয়ার্ল্ড কার্ড বিদেশে যাওয়া, যাদের খুব ইচ্ছা, যেসব বৃশ্চিক রাশিদের বিশাখা নক্ষত্র খুব ইচ্ছা বিদেশে যাব, সব তৈয়ারি করে রেখেছেন, তাদের বিদেশে ভ্রমণ বা দূর যাত্রা হতে পারে। বিদেশি রেভিনিউ আসা, বিদেশ থেকে টাকা আসা, এগুলো পসিবল দেখতে পাচ্ছি। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড দেখায় কোনো জিনিস কমপ্লিট, মানে আপনার কোনো ফ্ল্যাট কেনা, বাড়ি কেনা, গাড়ি কেনা বা কিছু একটা ইনকমপ্লিট ছিল, বা ম্যারেজ ইনকমপ্লিট ছিল, চাইল্ড হওয়া ইনকমপ্লিট ছিল, সেটা কমপ্লিট হবে আপনার জন্য। নেক্সট কার্ড এসছে 6 অফ পেন্টিকাল, যেখানে ইয়েস আপনি মানি রোজগারও করছেন আর ব্যয়ও করছেন, বাট ব্যালেন্স রেখে। যেমন খরচাও করছেন তেমনি আর্নও করছেন। এখানে খরচাও দেখানো হচ্ছে, খরচাও করছেন, আর্নও করছেন 2026-এ, বাট ব্যালেন্স, আপনি আপনার মানির ব্যালেন্সও রেখেছেন, যে না আমাকে ব্যালেন্সও রাখতে হবে, কারণ আমি এই মানে আপনার একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে যে এই মানিটা এইখানে ইনভেস্টমেন্ট করব, এখানে লাগাবো। তো একটা ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি। প্লাস দান ধর্মও আপনি কিন্তু 2026-এ করবেন। প্রায় 9 অফ সোডের কার্ড এসে, এই কার্ডটা একটু দেখায় কি বলুন তো, রাত জেগে কাজ করবেন আপনারা। অ্যান্ড দেন মাইগ্রেন প্রবলেম, মাথার যন্ত্রণা, একটু পেটের প্রবলেম, এগুলো বিশাখা নক্ষত্রের একটু প্রবলেম হতে পারে। অর্থাৎ একটু শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। যদিও আপনাকে প্রোটেকশান দেওয়া আছে, তবুও দেখুন ছোটোখাটো রোগকে আর কি প্রোটেকশান দেওয়া হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, নজর দোষ, এইগুলো থেকে, বড় কোনো অসুবিধা থেকে। বাট ছোটোখাটো জিনিস, মাইগ্রেন, কাশি, সর্দি, জ্বর, এগুলো তো কোনো ব্যাপার না, না রাত জেগে কাজ করছেন তার জন্য অসুস্থতা, মাথার যন্ত্রণা, এরকম জিনিস আপনাদের হতে পারে। তো আমি অ্যাডভাইস করবো যে রাত জেগে কাজটা আপনারা কম করুন। অ্যান্ড লাস্ট কার্ড আপনাদের জন্য এসছে দ্য সান কার্ড, যা দেখায় অ্যাগেন নাম যশ খ্যাতি বাড়তে চলেছে, স্টার কার্ডের মতোই নাম যশ খ্যাতি। গভর্নমেন্ট জবের জন্য আপনারা যদি পরীক্ষা দিচ্ছিলেন এবছর পেতে পারেন গভর্নমেন্ট টেন্ডার, গভর্নমেন্টের সঙ্গে কোনো গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজ, পেনশনার হতে পারেন আপনারা, আর গভর্নমেন্ট চাকরিও আপনারা পেতে পারেন বা করেন। আর আপনার ছেলে হতে পারে এবছর, আপনার ছেলে থাকলে সে বা আপনার চাইল্ড থাকলে তার উন্নতিতে আপনি হ্যাপি হবেন। গাড়ি কেনার একটা সুযোগ আছে, বিদেশে যাওয়ার একটা সুযোগ আছে। অ্যান্ড ওভারঅল সানলাইট, অর্থাৎ সূর্যর বছরে আপনারা সূর্যের মতো চমকাবেন। যেমন মানি থাকবে, তেমন প্রসপ্যারিটি থাকবে, তেমন গুড হেলথ থাকবে, ছেলে মেয়ে ভালো করবে, গুড এডুকেশান থাকবে, যদি এডুকেশান লাইনে থাকেন, গুড লাভ, ফ্যামিলি বন্ডিং ভালো থাকবে, প্রেম থাকবে, ম্যারেজে সুখ থাকবে। মানে যেটা বৃশ্চিক রাশি, ভীষণ বিজি থাকবেন। সবচেয়ে বড় কথা, সান কার্ড আসা মানে ভীষণ বিজি, গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পাবেন এবং সেটা নিয়ে আপনারা ভীষণ বিজি থাকবেন। তো গুড, বিজি থাকা তো ভালো, কাজ থাকা তো ভালো। নেক্সট কার্ড দ্য মাস্টার। ওয়াও, ক্লিনিং টু দ্য পাস্ট। ওকে, ইন্টেন্সিটি, আপনাদের কার্ড সবসময় নিচে পড়বে, আমাকে ঝুঁকে তুলতে হবে। ট্রাস্ট, ওকে, পার্টিসিপেশন, বটম অফ দ্য ডেক আছে, ম্যাচুরিটিও আছে, লাভার্স কার্ডও আছে, সেলিব্রেশনও আছে যদি দেখেন। তো সব কটাই নিয়ে নিচ্ছি, আমি পরপর বলে দিচ্ছি। ফার্স্ট কার্ড এসছে দ্য মাস্টার। আমি বললাম না, আপনার ক্রিয়েটিভ আইডিয়া, আপনার ইনটিউশন পাওয়ার দিয়ে কাজ করার ক্ষমতা, আপনার যে কোনো কাজে নিজেকে টোটালিটিভাবে দিয়ে দেওয়া অ্যান্ড সেই কাজটা পারফেক্টভাবে করা, সেটা আপনাকে মাস্টার করবে। অ্যান্ড যেহেতু বৃহস্পতির নক্ষত্র আপনারা আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে ভিডিওটা শুরু করার আগে, যে আপনার লোককে জ্ঞান দেবেন এবং লোকে আপনার অ্যাডভাইস নেবে লাইক এ মাস্টার। বাট এই কার্ডটা নিজে থেকে এসেছিলো, কিলিং টু দ্য পাস্ট। আপনাকে এবছর আপনার কোনো পাস্টের থেকে বেরোতে হবে, পাস্ট কোনো সিচুয়েশান, কোনো ঘটনা থেকে আপনাকে বেরোতে হবে, যেটা থেকে আপনি কন্টিনিউ আটকে আছেন, বেরোতে পারছেন না। আমার ছেড়ে চলে গেল, আমি আমার তাকে নিয়ে ভেবে যাচ্ছি, তাহলে কিন্তু আপনার সান কেরিয়ার এসছে, প্রচণ্ড খ্যাতি, প্রচণ্ড পপুলারিটি, ওটাকে মিস করে দেবেন। তো পাস্টের কিছু এনার্জি থেকে আপনাকে বেরোতে হবে। ইন্টেন্সিটি আপনার ঠিক আছেন, আপনারা সূর্যের দিকে দৌড়াচ্ছেন, অত খ্যাতির দিকে দৌড়াচ্ছেন, একদম পারফেক্ট, সেই দৌড়টা বজায় রাখুন। ট্রাস্ট, বিশ্বাস রাখুন মহাদেবের উপর। যদি ট্রাস্ট রাখতে পারেন না আপনি আপনার গডের উপর, কি না পেতে পারেন।
বাস ট্রাস্ট দরকার, ম্যাচুরিটি, প্রচুর মানি, কুইন অফ পেন্টিকালস, প্রচুর মানি। আপনার ম্যাচিওর ডিসিশনের জন্য আপনারা রোজগার করবেন। পার্টিসিপেশন, প্রচুর লোক আপনাকে বিভিন্ন কাজে হেল্প করবে। গৃহপ্রবেশ হতে পারে, নতুন বাড়ি কিনতে পারে, নতুন বাড়িতে কোনো ভালো সুখের কোনো কিছু অনুষ্ঠান হতে পারে, আপনার ম্যারেজও হতে পারে। লাভার্স কার্ড, প্রেম আসতে পারে, ভালোবাসা আসতে পারে আপনার লাইফে, নতুন প্রেম, নতুন ভালোবাসা, অল লাভার্সদের সাথে বিউটিফুল সম্পর্ক অ্যান্ড লাইফে কোনো বড় সেলিব্রেশন 2026-এ আপনি সামিল হবেন। নিজের ম্যারেজও ওটা হতে পারে, যে সেলিব্রেশনটা হবে ওটা আপনার নিজের ম্যারেজও হতে পারে। ওকে, অ্যান্ড দেন আপনার লাভার্স কি বলতে চায়, দুটো কার্ড নেবো। উইল আই সি ইউ অ্যাগেন, আমি কি তোমাকে আবার দেখতে পাবো, এটা হয়তো আপনার কোনো নতুন লাভ আপনাকে বলবে। আই নিড টু সি ইউ, ও হোয়াট, ওয়াও। উইল আই সি ইউ অ্যাগেন, আমি কি তোমাকে আবার দেখতে পাবো। আই নিড টু সি ইউ, আমি তোমাকে দেখতে চাই। এটা তো নতুন লাভার্সদের কোনো বক্তব্য মনে হচ্ছে, বা আপনার ভেতরের কোনো কথাও হতে পারে। বটম অফ দ্য ডেক, ওকে এটাও পড়ে দিই বটম অফ দ্য ডেকটা। দ্য থট অফ ইউ মেক্স মি স্মাইল ইনসাইড, আপনার তার চিন্তা আপনার মনের ভেতরে একটা স্মাইল নিয়ে আসে। এটা সেও আপনাকে বলতে পারে, আপনিও বলতে পারেন। মহাদেবের কার্ডটা নিয়ে নিই আপনাদের জন্য। ওয়াও, ফরগিভনেস অ্যান্ড ইমব্রেস পজিটিভিটি, মহাদেব আপনাদেরকে জড়িয়ে ধরেছে। মহাদেব বলছে কোনো কোনো সময় না ক্ষমা করে দিতে হয়। বৃশ্চিক রাশি, কোনো কোনো সময় কাউকে ক্ষমা করে দিতে হয়। আপনি কাউকে ক্ষমা করবেন, বা ক্ষমা 2026-এ আপনি এমন কাউকে ক্ষমা করবেন, ও ছাড়ো যা করেছে আমার সাথে, ইটস ওকে, আমি ভুলে গেলাম। আর মহাদেব সেদিনই আপনাকে জড়িয়ে ধরবে। দেন আপনার লাইফটা 2026-এ যে কতটা বিউটিফুল হবে আপনি নিজে কল্পনাও করতে পারেন না। কারণ দেখুন মহাদেব আপনাকে কীভাবে জড়িয়ে ধরে আছে। এর থেকে বিউটিফুল কি হতে পারে যে মহাদেব আপনাকে আপনার সন্তান হিসাবে জড়িয়ে ধরেছে, ফ্রেন্ড হিসাবে জড়িয়ে ধরেছে, ভালোবাসার মানুষের মতো করে জড়িয়ে ধরেছে। তো এর থেকে বিউটিফুল আর কিছু হয় না। তো আপনি কাউকে হতে পারে যে ফরগিভ করবেন, যে ওকে ছাড়ো, ওর কথা ছাড়ো, আমি আর ওকে নিয়ে ভাবতে চাই না, আমি লাইফে অনেক এগিয়ে গেছি, আমি আর ওকে নিয়ে ভাবতে চাই না, যা করেছে আমার সাথে করেছে, ইটস ওকে, আমি আর ওকে নিয়ে মাথা ঘামাবো না। অ্যান্ড দেন দেখবেন আপনার লাইফে একটা বিশাল চেঞ্জ চলে আসবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন। টাটা। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও যেহেতু নক্ষত্র ভিত্তিক হচ্ছে, তো অনুরাধা নক্ষত্র বিউটিফুল নক্ষত্র, স্যাটার্ন নক্ষত্র, শনির নক্ষত্র। এবং এখানে শনিদেব শেখায় বৃশ্চিক রাশির এই অনুরাধা নক্ষত্রে যে কি করে আরও উন্নত হওয়া যায়, আরও সুন্দরভাবে কাজ করা যায়, পারফেক্টভাবে কাজ করা যায়। এই অনুরাধা কথার অর্থ হচ্ছে সাকসেস, সফলতা অ্যান্ড মানি। অনুরাধা নক্ষত্রের যে চিহ্ন সেটা হচ্ছে পদ্মফুল, অর্থাৎ পদ্মফুল চিহ্ন মানে কি, যেটা মাতা লক্ষ্মীর ভীষণ প্রিয়। মাতা লক্ষ্মী পদ্মের উপর বসে থাকে। শুধু মাতা লক্ষ্মীর কেন, আপনি ম্যাক্সিমাম দেবতাদের দেখবেন নয় হাতে পদ্ম আছে, নয় পদ্মের উপর তিনি বেসিক্যালি দেবীরা অধিষ্ঠিতা বসে আছেন। তার কারণ হচ্ছে যে পদ্মের উপর দেবীর বাস। সেই পদ্ম হচ্ছে অনুরাধা নক্ষত্রের চিহ্ন, প্রতীক। অর্থাৎ অনুরাধা নক্ষত্রের মানুষরা যেমন মানি রোজগার করার ক্ষমতা রাখে, জানতে হবে নিজেকে যে আমি পদ্ম। বাট পদ্ম পাকে পড়ে থাকলে সে পদ্মের কোনো ভ্যালু থাকে না। যতক্ষণ না পদ্ম ভগবানের চরণে গিয়ে পড়ে তবেই সেই পদ্মের ভ্যালু থাকে। তো আমি নিজেকে এতটাই উন্নতি করব, এতটাই উপরে ওঠাবো যে আমি ভগবানের চরণে গিয়ে পড়তে চাইবো। তার অর্থাৎ কি, আমাকে নিজেকে প্রত্যেক দিন ইমপ্রুভমেন্ট করতে হবে। এটাই হচ্ছে অনুরাধা নক্ষত্রের কি পয়েন্ট, সাকসেস টু কি। যদি কোনো অনুরাধা নক্ষত্রের মানুষ ভেবে নেয়, যা তো স্যাটার্ন নক্ষত্র, যে আমাকে প্রত্যেক দিন ইমপ্রুভ করতে হবে, প্রত্যেক দিন নিজেকে উন্নত করতে হবে, তাহলে সাকসেস অ্যান্ড মানি পায়ে চুমু খেয়ে যায় অনুরাধা নক্ষত্রে। তো বাট যেহেতু স্যাটার্ন নক্ষত্র, অনুরাধা নক্ষত্রের একটা জিনিস আমি দেখেছি যে
একটু দেরি করে সাকসেস আসে, দেরি করে মানি আসে। অর্থাৎ জীবনের প্রথম টাইমটা হয়তো একটু স্ট্রাগলে কাটে, কারণ স্যাটার্ন শনিদেব সবসময় পরীক্ষা নিয়ে যায়। বাট আপনি আবার দেখবেন যে কিছুটা টাইম পর বয়সের একটা সার্টেন পিরিয়ডে যেমন সাকসেস তেমন মানি, যদি নিজেকে ওই যে কি টু সাকসেস তৈরি করতে হয় যে আমি নিজেকে আরও বেটার করবো, আমি এখানে পড়ে থাকার জন্য জন্মাইনি, আমি আরও উন্নত হব, আমি আরও পারফেক্ট হব, তবে অনুরাধা নক্ষত্রের মানুষরা প্রচণ্ড সাকসেস পেয়ে থাকে। তো আজকে এইটুকুনি বললাম, অ্যান্ড দেন দেখে নিই যে অনুরাধা নক্ষত্রের কেমন যাবে 2026। অনুরাধা নক্ষত্রের কেমন যাবে 2026, অনুরাধা নক্ষত্রের কেমন যাবে 2026। দ্য টাওয়ার কার্ড এসছে আপনাদের জন্য। ওকে, দুটো কার্ড পড়েছে, 9 অফ কাপ, ওয়াও, কুইন অফ ওয়ান্ড, ডেথ, 5 of Pentacles, the High Priestess, Page of Sword, চ্যারিয়াট, 9 অফ পেন্টিকলস। ওকে, এখানে চ্যারিয়াট কার্ড এসেছে বলে আমি স্টপ করে দিলাম রিডিং। ওকে, দেখুন প্রথমে আমি একটা জিনিস বলবো, দ্য টাওয়ার কার্ডটা ফার্স্ট এসছে আপনাদের, তো হতে পারে যে আপনাদের বাড়ির ইলেকট্রনিক্স যন্ত্রপাতি এবছর একটু খারাপ হতে পারে, তো ওইখানটা একটু সাবধানে থাকবেন যে ইলেকট্রনিক্স কখনো বাল্ব খারাপ হয়ে যাচ্ছে, কখনো ফ্রিজ খারাপ হয়ে যাচ্ছে, কখনো টিভি খারাপ হয়ে যাচ্ছে, কখনো দেখবেন পাখা, মানে আপনার টাকা কিন্তু এবছর ইলেকট্রনিক্স যন্ত্রপাতি মানে ঠিক করতে লাগবে। অর এটাও হতে পারে যে আপনি আপনার বাড়ির জন্য নিউ জিনিস বাই করবেন, অর্থাৎ নতুন ফ্রিজ কিনলেন, নতুন টিভি কিনলেন, নতুন সামথিং ইলেকট্রনিক্সের পেছনে আপনি খরচা করবেন, যে আমার বাড়িতে এটা অনেক দিন ধরে খারাপ হয়েছিল, এটা অনেক দিন ধরেও হতে পারে, বা 2026 পড়তে না পড়তেই গিজার খারাপ হয়ে গেল, তো লাইক দ্যাট, যে এটা অনেক দিন ধরে অনেক দিন ইউজ হচ্ছে, অনেক দিন খারাপ হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে, ইলেকট্রিসিটি প্রবলেম দিচ্ছে, তো আমি এটাকে চেঞ্জ করি। কিংবা আপনি আপনার বাড়িতে দেখবেন যে মিটারে কিছু প্রবলেম আসলো, ইলেকট্রিকের, মেনলি ইলেকট্রিকের, ঠিক আছে, এটা থেকে আপনারা একটু সাবধান থাকবেন যে 2026 ইলেকট্রিকের সমস্যা আসতে পারে, অ্যান্ড আপনার অনেক টাকা খরচা হতে পারে ইলেকট্রিক গ্যাজেট সারানোর পেছনে আর কেনবার পেছনে, কিংবা আপনার নিজের খেয়াল হতে পারে যে অনেক দিন ধরে এই জিনিসটা ইউজ করছি, অনেক পুরনো হয়ে গেছে, এবার এটাকে আমাকে বদলে ফেলতে হবে, তো বাড়িতে নতুন গ্যাজেটও আসতে পারে। সেকেন্ড, বাড়িঘর রেনোভেট করা, বাড়িঘর সাজানো, বাড়িঘর গোছানো, বাড়িটাকে নতুন করে কালার করা, রং করা, বাড়ি অনেক পুরনো হয়ে গেছিলো, আপনার মনে হচ্ছে যে সেরকম আর নতুন বাড়ি কেনা বা ফ্ল্যাট কেনা, এগুলোও কিন্তু আপনি করতে পারেন। টাওয়ার মুভমেন্ট, অর্থাৎ বছরের প্রথম দিকটা আপনার শরীরও একটু খারাপ থাকতে পারে, আর আপনার কেরিয়ারেও আপনি একটু আপস অ্যান্ড ডাউনস দেখতে পারেন, বা আপনার ফ্যামিলির কারো শরীর খারাপ হবার নিউজ আপনি পেতে পারেন, তো এইখানটায় একটু আপনাদের প্রবলেম আমি দেখতে পাচ্ছি। বাট ওভারঅল টাওয়ার মুভমেন্ট দেখায় যে কিছু ভাঙছে, কিছু নষ্ট হচ্ছে, এটা যেমন ট্রু, আবার তার সাথে আপনি নতুন জিনিস সেখানে অ্যাড অন করছেন, তো এটাও প্লাস, অর্থাৎ কিছু নষ্ট হবে আবার কিছু তৈরি হবে, তো যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা নিয়ে না ভেবে যেটা আপনি তৈরি করছেন 2026-এ সেটা নিয়ে বেশি ভাবলে আপনাদের ভালো হবে। দেন আপনাদের জন্য কার্ড এসছে 9 অফ কাপ, 9 অফ কাপ আ বিউটিফুল কার্ড, উইশ ফুলফিলের কার্ড, কোনো বড় ইচ্ছা 2026 আপনার পূর্ণ করে দিয়ে যাবে, রিগার্ডিং ইউর লাভ লাইফ, আপনার পার্সোনাল লাইফ, আপনার প্রেমের জীবন, আপনার কেরিয়ার, যে আমার এই অ্যাচিভমেন্টটা লাগবে, আমার এই পোস্টটা লাগবে, আমার এই প্রমোশনটা লাগবে, বা আমি লাভ লাইফে এই মানুষটাকে জীবনসাথী হিসাবে পেতে চাই, বা আমি লাভ ম্যারেজ করতে চাই, বা আমার সন্তান লাগবে, বা আমার নিজের বাড়ি ফ্ল্যাটের লোন লাগবে বা কিনবো, বা আমি গাড়ি কিনতে চাই, কোনো একটা বড় উইশ যেটা অনেক দিন ধরে আপনার মাথায় ছিল, অনেক জায়গায় আপনি রিচুয়াল করে লিখেছেন, ফার্স্ট উইশ ওটা আপনার সবসময় ছিল যে এইটা হোক, এইটা হোক, এইটা হোক, তো 2026 সেটা কিন্তু আপনার ফুলফিল করে দিয়ে যাবে।
নেক্সট কার্ড কুইন অফ ওয়ান্ড, কেরিয়ারের একটা গুড কেরিয়ার, বিজনেসে প্রচুর বড় গ্রোথ, কেরিয়ারে প্রচুর বড় গ্রোথ, সাকসেস, অ্যাপ্রিসিয়েশন, কেরিয়ারে পজিশন, প্রমোশন, বিজনেসে গ্রোথ, এগুলো আপনার 2026-এ থাকবে এবং এটা রেগুলার বেসিসে থাকবে। প্রথম যেহেতু টাওয়ার কার্ড এসেছে, প্রথমে হয়তো আপনি একটু আপস অ্যান্ড ডাউনস দেখবেন, দেন আপনি সামলে নেবেন, আপনি বেশ সুন্দরভাবে হ্যান্ডেল করে নেবেন জিনিসটা, অ্যান্ড আস্তে 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 আপনি দেখবেন যে ওকে আমি এটা আমার হ্যান্ডেল হয়ে গেল, নাও আমি জিনিসটাকে মেকআপ করে নিয়েছি, অ্যান্ড দেন আপনি এটা এই জন্যই আমি বললাম অনুরাধা নক্ষত্র প্রথমে একটু আপস অ্যান্ড ডাউনস হয়, দেন সাকসেস ধরে ফেলে, তারা ধরে ফেলে, এরকমই প্রথমে আপস অ্যান্ড ডাউনস হবে, অ্যান্ড দেন আপনি সেই আপস অ্যান্ড ডাউনস থেকেই শিক্ষা নিয়ে আপনি সাকসেস ধরে ফেলবেন, অ্যান্ড তারপর আপনার গ্রোথ দেখার মতো হবে এই বছরটা। দেন আপনার যেন কার্ড এসে ডেথ, কোনো নেগেটিভ এনার্জি আটকে যাচ্ছে আপনার জীবনে, কোনো ডেথ এনার্জি আপনি এক্সপেরিয়েন্স করেছেন লাইফে বলতেই হবে, এবং রিসেন্টলি এক্সপেরিয়েন্স করে ফেলেছেন, বা আপনার ভয় ভেতরে একটা ডেথ নিয়ে ছিল কোনো কারণে কারোর, তো সেই ডেথ এনার্জিটা আটকে যাচ্ছে, কোনো ব্ল্যাক এনার্জি আটকে যাচ্ছে। যদি কার্ডটা দেখেন ডেথ আসছে অ্যান্ড গড দ্বারা তাকে আটকে দেওয়া হচ্ছে, তো গডের ব্লেসিংস আছে আপনার উপর, অ্যান্ড এই প্রিস্ট গডেরই কাজ করছে যে ডেথকে আটকে দিচ্ছে, এবং সূর্য উঠছে, যদি দেখেন মাথার উপর দিয়ে সূর্য উঠছে, তো নিউ সান, তো এই যে 2026 আপনার সূর্য উঠিয়ে দিচ্ছে, লাইফে অন্ধকার কেটে যাচ্ছে, ডেথ এনার্জি কেটে যাচ্ছে, কারোর আশীর্বাদ, সিক্রেটলি কেউ আপনার ডেথ এনার্জিটাকে আটকে দিচ্ছে, এটা ভগবান মহাদেবও হতে পারেন বা কোনো শুভাকাঙ্ক্ষী বা কিছু করে আপনার ডেথ এনার্জি বা ব্ল্যাক এনার্জিটা আটকে যাচ্ছে, নতুন সূর্য উঠছে, অর্থাৎ জীবনে যেসব খারাপ জিনিসগুলো ডেকেছিলেন সেটা কেটে যাচ্ছে। 2026 আপনার জীবনে নতুন আলো, নতুন সূর্য, নতুন অ্যাপ্রিসিয়েশন, নতুন নাম যশ খ্যাতি পপুলারিটি সব নিয়ে আসছে, মানে দেন 5 অফ পেন্টিকাল আর 9 অফ পেন্টিকাল, মানির যে সমস্যাটা কন্টিনিউ আপনার লাইফে চলছিল, আপনার এবং আপনার পরিবারের লাইফে মানি নিয়ে যে একটা সমস্যা চলছিল, যে মানি কিছুতেই মানে ফ্লোটা আটকে গেছিলো, আর মানে বাড়ছিল না, এক জায়গায় আটকে গেছিলো, ফ্লোটা এক জায়গায় আটকে গেছিলো, মানে রোজগার তো করছিলেন বাট মানে বাড়াতে পারছিলেন না, তো সেইটা হবে 2026-এ আপনাদের, যেমন মানি রোজগারও হবে, আপনারা মানিটা বাড়াতে পারবেন, মানে মানির বৃদ্ধি দেখতে পাচ্ছি, তার সাথে 9 অফ পেন্টিকালস মানির বৃদ্ধিকেও দেখায়, প্রেগনেন্সিকেও দেখায়, মানির গুড নিউজকেও দেখায়। পেজ অফ সোর্ড, এখান থেকে বলা হচ্ছে ম্যাচিওর ডিসিশান নেবেন, যা ডিসিশান 2026-এ আপনার কেরিয়ার নিয়ে বা পার্সোনাল লাইফে নেবেন সব যেন ম্যাচিওর হয়। দ্য হাই প্রিস্টেস কার্ড এসছে, যেখানে দেখুন দুটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিলারের মাঝখানে হাই প্রিস্টেস বসে আছে, অ্যান্ড সে জানে, সে ভীষণ এডুকেটেড, ভীষণ ইনটিউশন পাওয়ার তার হাই, সে অনেক কিছু সিক্রেট নিজের মধ্যে রেখেছে, বাট সে জানে যে ইয়েস ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝখানেই আমি আছি, অর্থাৎ কালো এবং ভালোর মাঝখানে, ভালো লোক এবং কালো লোক তার মাঝখানে আমি বসে আছি, কে আমার ক্ষতি করছে সেটাও আমি জানি, কে আমার বন্ধু সেটাও আমি জানি, তো লাইক দ্যাট আপনারা 2026-এ আপনার দেখুন এটা তো বলা যাবে না যে একেবারেই ব্ল্যাক ম্যাজিক শেষ হয়ে যাবে, আর লাইক দ্যাট, কারণ টাওয়ার কার্ড এসছে, বা একেবারেই খারাপ মানুষরা আপনার লাইফ থেকে চলে যাবে তা নয়, তারা থাকবে, কিন্তু তার সাথে ভালো মানুষরাও থাকবে, আপনার ইনটিউশন পাওয়ার এত হাই হবে, আপনি বুঝে যাবেন এরা খারাপ, এর থেকে দূরি মেনটেন করতে হবে, এ ভালো, এর সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে, সঙ্গে হাই প্রিস্টেস প্রচুর পরিমাণে সিক্রেট মেনটেন করাকে দেখায়, তো 2026-এ আপনি হয়তো আপনার সাকসেস, আপনার এভরিথিং সিক্রেট রাখাটাই পছন্দ করবেন, আর এটা গুড, আপনার যাবতীয় সাকসেস, আপনি যা যা পাচ্ছেন, মানি সাকসেস হোক, বিজনেস সাকসেস হোক, বা প্রেমের লাইফে সাকসেস হোক, বা আপনি প্রেগনেন্ট হলেন, আপনি কিন্তু জিনিসটাকে সিক্রেট রাখবেন, কারোর সাথে শেয়ার করবেন না যতক্ষণ না সেটা ম্যাচিওর হয়ে যাচ্ছে, তো সেটাকে শেয়ার, মানে গাড়ি কেনা হয়ে যাওয়ার পর তো লোকে জানতেই পেরে যাবে যে আপনি গাড়ি কিনে নিলেন, বাট তার আগে অবধি বলবেন না, প্রমোশন হওয়ার পর যখন পার্টি দেবেন তখন তো লোকে জানতেই পারবে, তার আগে বলবেন না, আপনার নাম এসে গেছে আপনি বলবেন না, যখন আপনার নামটা অ্যানাউন্সড করে দেওয়া হবে, লোকে জানবে, তখন নিজে থেকেই জানবে, আপনি বলবেন না, প্রেগনেন্সি এসে গেছে আপনার বলার দরকার নেই,
যে আমি প্রেগনেন্ট। যখন ডেলিভারি হবে লোকে তো জানতেই পারবে, অর্থাৎ আপনাকে সিক্রেট রাখতে হবে এই বছরটা যাবতীয় কিছু। বাট এখানে আমি গুড এডুকেশনও দেখতে পাচ্ছি, আপনারা আধ্যাত্মিক হচ্ছেন, প্লাস অ্যাস্ট্রোলজির দিকে, রেইকির দিকে, ট্যারো কার্ডের দিকে আপনাদের ঝোঁক বাড়ছে। অ্যান্ড দ্য চ্যারিয়াট কার্ড, এখানে বিদেশি মানি আসা, বিদেশ থেকে টাকা রোজগার করা, বা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন বিদেশে যাওয়ার বাট হচ্ছিল না, তো বিদেশে যাওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে যারা অনেকদিন ধরে চেষ্টা করছিলেন। গাড়ি কেনার সম্ভাবনা, 2 হুইলার আর 4 হুইলার গাড়ি কেনার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ট্রান্সফারের যোগ আছে, সিটি থেকে দূরে গিয়ে কাজ, বাইরে গিয়ে কাজ, নাইটে কাজ, এগুলো দেখতে পাচ্ছি। গুড প্রমোশন পজিশনও দেখতে পাচ্ছি। বিদেশি রেভিনিউ, সোশ্যাল মিডিয়ায় আসা, সেখানে পপুলার হওয়া, সেটাও দেখতে পাচ্ছি। অ্যান্ড দেখেন এদের শিবলিঙ্গও দেখতে পাবেন, অর্থাৎ মহাদেবের আশীর্বাদ অ্যান্ড এঞ্জেলের উইংস, অর্থাৎ মহাদেব এবং এঞ্জেল দুটোই কানেক্ট আছে আপনার সাথে। শুধু মহাদেব নয়, এঞ্জেলও আপনার সাথে কোনো না কোনোভাবে কানেকশান করতে চাইছে বা করে রেখেছে, মাই গড। অর্থাৎ মহাদেব অ্যান্ড এঞ্জেল দুটোর ব্লেসিংসে কিন্তু আপনার সাথে আছে ওভারঅল 2026-এ, যেটা আপনাকে অনেক বড় বড় প্রবলেম থেকে বের করে দেবে। মহাদেবও বের করে দেবে অ্যান্ড এঞ্জেলরাও বের করে দেবে। নেক্সট দেখুন, এক্সপেরিয়েন্সিং, দামি হবে আপনার জন্য আপনার এক্সপেরিয়েন্সিং এই বছর। উই আর দ্য ওয়ার্ল্ড, 10 অফ পেন্টিকলস, ওয়াও, 10 অফ পেন্টিকলস এসছে, 10 নাম্বার কার্ড। ওকে, যেহেতু আমি এটা নিয়ে নিলাম, ভেলাম 10 নাম্বার কার্ড হয় দ্যাট অ্যাবান্ডেন্স। তো দেখুন এখানে আপনার প্রথম কার্ড এসে এক্সপেরিয়েন্সিং, তো ইয়েস 3 অফ ওয়ান্ডের কার্ড এসছে। এক্সপেরিয়েন্স খুব দামি হবে আপনারা। আমি বললাম না যে আপনার এক্সপেরিয়েন্স থেকে শেখেন, শিখতে শিখতে ওটাই আপনার সাকসেসের চাবিকাঠি হয়, তো সেটাই আপনাকে ক্যারিয়ারে বড় সাকসেস দেবে। দেন উই আর দ্য ওয়ার্ল্ড, প্রচুর মানি রোজগার করছেন। আমি বললাম না মানির বৃদ্ধি হবে, অর্থাৎ যে মানিটা আপনি তো রোজগার করছিলেন বাট আপনি বাড়াতে পারছিলেন না, এবার আপনি বাড়াতে পারবেন। উই আর দ্য ওয়ার্ল্ড, প্রচুর লোকের সহায়তায়, কারণ যদি বিজনেস করছেন তো প্রচুর লোকের তো সহযোগিতা পাবেন, কেরিয়ারও প্রচুর লোকের সহযোগিতায় হাতে হাত দিয়ে বিদেশি মানিও রোজগার করতে পারেন, ওয়ার্ল্ডের মানি, বিদেশি মানি, বা আপনি যে কোনো ইনভেস্টমেন্ট থেকে, প্রপার্টি থেকে, রেন্টের প্রপার্টি থেকে, প্রপার্টি বিক্রি করে, প্রপার্টি কিনে, অনেক রকমভাবে আপনি মানি রোজগার করবেন এই বছরটা। অ্যান্ড দ্য অ্যাবান্ডেন্স কার্ড, পুরো বছর আপনার অ্যাবান্ডেন্স থাকবে, ফুল অফ অ্যাবান্ডেন্স। নারায়ণ কার্ড, প্রচুর বড় অ্যাবান্ডেন্স আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে থাকতে, প্রচুর অ্যাবান্ডেন্স। এই বছরটা অ্যাবান্ডেন্সের বছর আপনার জন্য হতে চলেছে। অ্যান্ড লাভ ওরাকল থেকে আমি দেখি আপনার লাভ ওয়ান আপনাকে কি মেসেজ করতে চলেছে। I could lose myself in you. I want you to enjoy your life. তো আপনার লাভ ওয়ান আপনাকে প্রথম মেসেজ করেছে, আই কুড লস মাই সেলফ ইন ইউ অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু এনজয় ইউর লাইফ। আপনি আপনার লাইফ এনজয় করুন, সেটা আপনার ভালোবাসার মানুষরাও চায়। প্রচুর খাটেন আপনি, সারা দিন ধরে শুধু পরিশ্রম, হার্ডওয়ার্ক, খাটনি, আপনি আপনার লাইফ এনজয় করুন, সেটাও কিন্তু আপনার লাভ ওয়ানরা আপনাকে বলতে চাইছে যে একটু এনজয়। অনুরাধা নক্ষত্র একটু এনজয় কম করে, লাইফে খাটনিটাই বেশি খাটে, তো লাইফটা একটু এনজয়ও করা উচিত, কারণ আপনাকে এনজয় করতে দেখে তার ভালো লাগবে। মহাদেব কি বলছে, ক্রস রোড, চুজ দ্য রাইট পাথ। মহাদেব বলছে দেখুন যে আপনাদের সামনে রোড এন্ডিং বলে, ইট ইজ নট দ্য ডেড এন্ড, এন্ড বলে লাইফে কিছু নয়, এটা হয়তো আপনার লাইফের ক্রস রোড ইন ইউর লাইফ। শিবা সেই ক্রস রোডে এনকাউন্টার শিবা অ্যাট দ্য ক্রস রোড, অর্থাৎ শিবা সেই ক্রস রোড মানে কি চৌমাথা, আপনি দাঁড়িয়ে ভাবছেন কোন দিকে যাব বুঝতে পারছি না, তো মহাদেবকে একবার ডাকবেন। কারণ দেখুন চ্যারিয়াটেও মহাদেবের এসেছিল, তো এরকম যদি হয় 2026-এ যে আপনার মনে হচ্ছে আমি কোন রাস্তায় যাব বুঝতে পারছি না, বা কোন কেরিয়ারটা চুজ করব, কোন কোম্পানি চুজ করব, বা কি করব, বা আমার পার্সোনাল লাইফে কোন মানুষটাকে চুজ করব, যখনই মনে হবে ক্রস রোড, এক একটা লোক এক একটা কথা বলছে, এক একটা লোক বিভিন্ন পরামর্শ দিচ্ছে, আপনি চোখ বন্ধ করে একবার মহাদেবকে ডাকবেন, মহাদেব আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, আজকে যেহেতু নক্ষত্র ভিত্তিক আলোচনা হচ্ছে, আর নক্ষত্র ভিত্তিক আলোচনাতেই
আমরা আজকে 13 কার্ড রিডিং করছি। তো আজকে লাস্ট নক্ষত্র সেটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের নক্ষত্র। এই নক্ষত্র রাক্ষসগণের আন্ডারে পড়ে। অ্যান্ড জ্যেষ্ঠা নক্ষত্র যদি আপনি সিম্বল দেখেন সেটা হচ্ছে ছাতা, কানের দুল, চাকা, অনেক জায়গায় অনেক রকম তাবিজ, অনেক জায়গায় অনেক রকম বলা হয়। মেনলি ছাতা, মাথার উপরে যে ছাতা থাকে না, গডের মাথার উপরে যে সিলভার ছাত্রী দেওয়া হয়, অনেক জায়গায় দেখবেন ছত্র যেটাকে বলে, ওটা জ্যেষ্ঠা নক্ষত্র বা ছাতা জ্যেষ্ঠা নক্ষত্রের সিম্বল হয়ে থাকে। অর্থাৎ খুব সোজা একটা ব্যাপার যে আপনি পরিবার ওরিয়েন্টাল, অর্থাৎ পরিবারে যখন আপনাকে দরকার আপনি তার মাথার উপর ছাতা হয়ে দাঁড়িয়ে যান। সেটা আপনার বাবা হোক, মা হোক, ফ্যামিলিতে যেই হোক না কেন, আপনি তার মাথার উপর ছাতা হন। নর্মালি যেহেতু বুধের নক্ষত্র এবং সূর্যর বছর, যেহেতু সূর্যের বছর, সূর্য এবং বুধের মধ্যে খুব বিউটিফুল একটা কানেকশান আছে, যেটাকে বুধাদিত্য যোগ বলা হয় যখন দুটো কানেক্ট হয়। অর্থাৎ এবছর বুদ্ধি দিয়ে আপনি ম্যাক্সিমাম কাজটা করে ফেলবেন মাই ডিয়ার জ্যেষ্ঠা নক্ষত্র। বুদ্ধি সঙ্গে থাকবে, প্রপার বুদ্ধি সঙ্গে থাকবে। অ্যান্ড যেহেতু বুধাদিত্য যোগের মতো একটা যোগ তৈরি হবে সূর্য এবং বুধ মিলে, তো আপনি দেখবেন আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার প্রত্যেক জায়গায় কাজ করছে, যে ইনটিউশন পাওয়ার, ইন্টেলিজেন্ট পাওয়ার, যে কোথায় কি করতে হবে। অ্যান্ড দেন যেহেতু আমি জ্যেষ্ঠা নক্ষত্র, সব নক্ষত্র নিয়ে একটু বলছি, জ্যেষ্ঠা নক্ষত্রদের কী হয়, বুধের পাওয়ার থাকে, ইন্টেলিজেন্ট, প্রচণ্ড ইন্টেলিজেন্ট, চালাক চতুর হয়ে থাকে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা খুব চালাক চতুর হয়ে থাকে। অ্যান্ড দেখতে ভীষণ ইয়াং মনে হয়, মানে বয়সের থেকে দেখলে মনে হয় বয়স কম। মানে আপনার বয়স যদি 30, তো আপনাকে 23 বছর মনে হয়, ছেলে হোক বা মেয়ে হোক, মানে বয়স কম লাগে দেখলে। অ্যান্ড আপনি দেখবেন আপনার পরিবারে আপনিই বড় হবেন, জ্যেষ্ঠা নক্ষত্র না, তো আপনি জ্যেষ্ঠা কন্যা বা জ্যেষ্ঠা পুত্র হবেন। আর যদি পরিবারে আপনি বড় নাও হয়ে থাকেন, আপনাকেই বড় হিসেবে ট্রিট করা হবে, লাইক ম্যাচিওর আপনি বেশি হবেন আপনার বড় ভাই বা বড় দিদির থেকে। অনেক সময় দেখা যায় জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা যদি মেজ বোন বা ছোট বোন এরকম হয়, তো তার উপরের ভাই বোনরা কোনো কোনো কারণে খুব অসুস্থ থাকে, কারণ জ্যেষ্ঠা নক্ষত্র এসেছেই ম্যাচিওরিটির জন্য, বড়োর জন্য, তো তাকেই সব দায়িত্ব নিতে হয়। মানে অসুস্থ থাকে বা কাছে থাকে না, বা দায়িত্ব নিতে, বাবা মায়ের দায়িত্ব নিতে ঠিক পারে না, তখন আপনাকেই সামনে এসে দায়িত্ব নিতে হয়। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আপনি মেন বড় মানুষ হন, মানে বড় পরিবারে বড় কন্যা, বড় ছেলে এটাই হন। বাট যদি দেখা যায় যে না আপনি হলেন না, সেক্ষেত্রে ওই যে বললাম আপনাকেই ম্যাচিওর হিসাবে দায়িত্বটা মেনলি নিতে হয়। ফ্যামিলি ওরিয়েন্টেড হন, ফ্যামিলির প্রতি প্রেম ভালোবাসা প্রচুর থাকে। তো বললাম না, ছাতা, মাথার উপর ছাতার মতো, লোকের মাথার উপর আপনি ছাতার মতো থাকেন। আপনি ভিজবেন, অন্য পরিবারের কাউকে ভিজতে দেবেন না, ছাতা নিজে ভেজে বৃষ্টিতে, বাট সে সুরক্ষা বা প্রোটেকশান দিয়ে রাখে তার পরিবারকে, যাতে সে বৃষ্টিতে না ভেজে। হোয়াট এ বিউটিফুল একটা নক্ষত্র। অ্যান্ড এর দেবতা ইন্দ্র, তো ইন্দ্রর মতো অহংকারও আপনাদের মধ্যে থাকে, বিউটিফুল সুন্দর চেহারাও থাকে, ইন্টেলিজেন্ট পাওয়ারও থাকে, রাজার মতো পজিশনও আপনারা পান, কারণ ইন্দ্র স্বর্গের রাজা, সে একটা চেয়ার হোল্ড করে থাকে, সে একটা সিংহাসন হোল্ড করে থাকে। তো একটা না একটা টাইমে আপনারাও কোনো কোনো বড় পোস্ট, কোনো বড় পজিশন হোল্ড করে থাকেন। অ্যান্ড পরিবারে যদি আপনারা হাউস ওয়াইফও হন, পরিবারটাকেই আপনি হোল্ড করে থাকেন, মানে আপনি মাথা হয়ে যান একটা টাইম পর। তো এটা একটা ছোটোখাটো ডিসকাশন হলো। তো এবার দেখে নেন, ইন্দ্রের মতোই প্রচণ্ড শার্প বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন, ইন্দ্রের মতোই বিউটিফুল হয়ে থাকেন। তো এটাই হলো জ্যেষ্ঠা নক্ষত্রের ছোটোখাটো ক্যারেক্টারিস্টিক্স। তো এবার আসা যাক 2026 জ্যেষ্ঠা নক্ষত্রের কেমন যাবে। মহাদেব 2026 জ্যেষ্ঠা নক্ষত্রদের কেমন যাবে, হার হার মহাদেব। জাস্টিস, the world, 10 of Wand, 10 নাম্বার কার্ড, প্রচুর খাটনি আসবে। 6 of Pentacles, Knight of Wand, 9 of Pentacles, and bottom of the deck দেখুন আছে Ace of Wand and King of Wand, King of Wand। আর একটা কার্ড, যদিও ফার্স্ট কার্ডটা জাস্টিস এসেছে, দ্য ওয়ার্ল্ডও এসে গেছে, 10 না, আরেকটা কার্ড আমার খচখচ খচখচ করছিল, 10 কেন আসছে না, 10 অফ
কাপ। 10 কেন আসছিল না? ওয়াই 10? 10 আসাটা দরকার। মানে সেখানেই তো শেষ করবো না, 10 না আসলে হয়? সান ইয়ার তো খচখচ খচখচ করছিল। তো প্রথম কার্ড আপনাদের জন্য এসে জাস্টিস। তো দেখুন, বিগ 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 জাস্টিস নিয়ে আসছে 2026 আপনাদের জন্য। বিগ জাস্টিস। যেখানে যেখানে অন্যায় হয়েছিল আপনাদের সাথে, যেখানে যেখানে আপনার মনে হয়েছিল যে আপনি বঞ্চিত হয়েছেন, প্রপার্টি থেকে হোক, সম্পর্ক থেকে হোক, মানি থেকে হোক, কেরিয়ারে কোনো সুযোগ আপনার হাতছাড়া হয়ে গেছিলো, শত্রু দ্বারা প্রচণ্ড আক্রমণ হয়েছে, শত্রুরা ব্ল্যাক ম্যাজিক করেছে, ওর আপনি জাস্টিস ঋণে ডুবে আছেন, লোনে ডুবে আছেন, আপনি কোনো কারণে ইএমআই শোধ করতে পারছেন না, আপনার প্রচণ্ড পরিমাণে ফিলিংস হয়েছে যে আমার সাথে অন্যায় হয়েছে, আমার সাথে এটা করেছে, ও ওটা করেছে, আমি তো কারোর ক্ষতি করিনি, বাট আমার সাথে ক্ষতি করে আমার পথ আটকে দেওয়া হয়েছে। আর আপনি সেটা ফিল করতে পেরেছেন, আপনি ব্ল্যাক ম্যাজিক ফিল করতে পেরেছেন, আপনি ইভিল আই ফিল করতে পেরেছেন, ডেভিল এনার্জি ফিল করতে পেরেছেন যে না আমার সঙ্গে হচ্ছে, আমি ফিল করতে পারছি। অনেকে পারে, অনেকে পারে, অনেকে ইনটিউশন পাওয়ার এত হাই থাকে যে ফিল করতে পারে যে অনেকে চোখের উপর দেখতে পায়, সেটা তো আলাদা ব্যাপার। বা অনেকে ফিল করতে পারে যে আমার সাথে হচ্ছে। তো লাইক আপনারা ফিল করতে পেরেছেন, অ্যান্ড আপনার একটা ভেতরে রাগ কাজ করছে যে কেন আমার সাথে, কেন আমার বাড়িতে, কেন ব্ল্যাক ম্যাজিক হবে, আমার আমার সন্তান কেন কষ্ট পাবে, বা আমার মা বাবা কেন কষ্ট পাবে, বা আমার এডুকেশন কেন আটকে যাচ্ছে, আমার সন্তানের এডুকেশন কেন আটকে যাচ্ছে, আমি মা কেন হতে পারছি না, বা আমার প্রেগনেন্সি কেন আসছে না, বা আমার ম্যারেজ কেন হচ্ছে না, কেন সময়ের জন্য সময় এত কেন আমাকে প্রবলেম দিচ্ছে, আমি কেন কেরিয়ারে এগোতে পারছি না, আমার কেন সাকসেস নেই। অনেক রকম রাগ জমে আছে এই জ্যেষ্ঠ নক্ষত্রদের। আমি জাস্টিস কার্ডটা দেখে আমার ভেতর থেকে এগুলো আসলো, কেন জানি না, যে অনেক কিছু ভেতরে আপনারা জমিয়ে রেখেছেন। তো জাস্টিস কার্ডটা জ্যেষ্ঠ নক্ষত্রের জন্য সেই বিগ জাস্টিস নিয়ে আসছে, যেখানে সব কিছু ব্যালেন্স হবে। মা কালীর এনার্জি আমি দেখতে পাচ্ছি, কালী এনার্জি, জাজ হয়ে মা কালী বসেছেন, জাজ হয়ে, অ্যান্ড আপনার সমস্ত বক্তব্য তিনি শুনছেন। এবার ন্যায়দান, ন্যায়দানের মায়ের হাতুড়ি পড়বে, ন্যায়দানের টাইম এসে গেছে, আপনার উপর বিগ জাস্টিস হবে, বিগ জাস্টিস। দেন আপনার জন্য কার্ড এসছে দ্য ওয়ার্ল্ড, প্রোটেকশান। দেন কার্ড এসছে প্রোটেকশান, মা প্রোটেকশান দিয়ে ঘিরে দিয়েছে, অর্থাৎ যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক, খারাপ ইভিল আই থেকে আপনি এবং আপনার পরিবার প্রোটেক্টেড থাকবেন 2026-এ, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। প্লাস 4টে এঞ্জেলও প্রোটেকশান দিচ্ছে, তো এঞ্জেলও আপনাদের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। এঞ্জেল এনার্জি, মা কালীর এনার্জি দেখতে পাচ্ছি, সঙ্গে এঞ্জেল এনার্জিও আপনার সাথে জড়িয়ে আছে, যা আপনাকে পপুলারিটি দেবে, টাকা দেবে, পজিশান দেবে, প্রেম দেবে, অ্যান্ড আপনার কোনো একটা কাজ, বড় কোনো কাজ, ইনকমপ্লিট কাজ 2026-এ কমপ্লিট হবে। সেটা ম্যারেজ হতে পারে, প্রেগনেন্সি হতে পারে, বা কোনো কাজ আপনি ইনকমপ্লিট রেখেছিলেন, বাড়ি কেনা, গাড়ি কেনা, সামথিং লাইক দ্যাট, সেটা কমপ্লিট হবে। বিদেশি মানি আপনি প্রচুর রোজগার করবেন 2026-এ। যারা এইসব কানেকশন আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, প্রচুর বিদেশি মানি রোজগার করবেন। এবং অনেক দিন ধরে শখ ছিল বিদেশে যাওয়ার, সব কিছু রেডি হয়েছিল, বাট বিদেশে যেতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু বিদেশে যাওয়ারও সুযোগ হচ্ছে। 10 অফ ওয়ান্ড কার্ড এসছে, অ্যাগেন 10 নাম্বার কার্ড। তো 10 অফ ওয়ান্ড দেখা যাচ্ছে প্রচুর হতে পারে যে আপনার 2026-এ দায়িত্ব বেড়ে গেল, অ্যান্ড পজিশান বেড়ে গেল, পাওয়ার বেড়ে গেল, এবং আপনার খাটনি বেড়ে গেল, হার্ডওয়ার্ক বেড়ে গেল। নো প্রবলেম, আপনার যদি পজিশান বাড়ে, আপনি যদি উপর পোস্টে যান, আপনার যদি পোস্ট হাই হয়ে যায়, বিজনেস গ্রোথ এসে যায়, বিজনেস দারুণ চলতে থাকে, সোশ্যাল মিডিয়ায় পপুলারিটি পেতে শুরু করেন, তো আপনার খাটনি বাড়বে। এটা স্বাভাবিক, খাটনিটাকে ভয় পাবেন না, খাটনিটাকে এনজয় করবেন। তাই 10 অফ ওয়ান্ডকে যদি আপনি এনজয় করতে শুরু করেন না লাইফে, যে ওয়াও, এটা বার্ডেন নয়, এটা বোঝা নয়, আমার কাজ আমার বোঝা নয়, আমার কাজ আমার বার্ডেন নয়, আমার কাজ আমার এনজয়, আই এনজয় মাই ওয়ার্ক, আমার কাজকে আমি এনজয় করছি, আমি উপরে উঠেছি, আমার পজিশন বেড়েছে, আমার বিজনেস বাড়ছে, আমার নাম হচ্ছে, আমার পজিশন বাড়ছে, আমার পপুলারিটি বাড়ছে, সোশ্যাল মিডিয়া থেকে টাকা আসছে, তো আমি আরও খাটবো। তো 10 নাম্বার কার্ড 2026 আপনি সেই খাটনিটা খাটছেন, তো আপনি এনজয় করে খাটুন, দেখবেন আরও ভালো লাগবে। কারণ 6 অফ পেন্টিকালস, প্রচুর মানি রোজগার করছেন 2026-এ, আমি দেখতে পাচ্ছি। যেমন মানি রোজগার করছেন, ব্যয়ও হচ্ছে, কারণ এই হাত দিয়ে টাকা পড়ছে, অর্থাৎ আপনি ব্যয়ও করছেন। বাট একটা সুন্দর জিনিস দেবেন, এখানে একটা তুলা পাত্র আছে, অর্থাৎ আয় ব্যয়ের মধ্যে আপনি এবার ব্যালেন্স রাখছেন, যে ভাই অনেক খরচা করে ফেলেছি, বাড়ির পেছনে, গাড়ির পেছনে, আমি অনেক লাক্সারিয়াস আইটেমের পেছনে আমি অনেক খরচা করে ফেলেছি, এবার আমাকে একটু লাগাম কষতে হবে। তো হতে পারে যে আপনি আয় ব্যয়ের মধ্যে একটা সমতা
এটা ব্যালেন্স করার চেষ্টা করবেন। বাট প্রচুর 6 অফ পেন্টিকলস, যেমন আয় করবেন, লাক্সারিয়াস লাইফ। 6 নাম্বার শুক্রের কার্ড, লাক্সারিয়াস লাইফ কাটাবেন, কমফোর্টেবল, বিউটিফুল ক্লোদিং, জামা কাপড়, সেন্ট, পারফিউম, মানে সব কিছু নিয়ে ওয়াও ফ্যাক্টর হবে একটা। নাইট অফ ওয়ান্ড, তো এখানে একটা মার্কেট লাইনের সাথে আপনারা যুক্ত হতে পারেন, আর আপনারা মার্কেট লাইনে আছেন অ্যান্ড ম্যাচিওর ডিসিশান নেবেন, যা ডিসিশান নেবেন ম্যাচিওরলি নেবেন অ্যান্ড ভীষণ এনজয় করে নিজের কাজ করছেন। প্রচণ্ড এনার্জি আছে আপনার কাজের উপর, কাজের গ্রোথ প্রচণ্ড বাড়ছে, বাট আপনার স্টেবিলিটি আছে কাজের, বাট আপনাকে অনেক বেশি খাটাখাটনি করতে হচ্ছে, এটা ট্রু। মার্কেট যাওয়া, ধরা, প্রত্যেক দিন কাজকর্ম করা, প্রত্যেক দিন বাইক নিয়ে বেরিয়ে যাওয়া, তো পুরো মানে বছরটা আপনার কাজ খুব থাকবে। 9 অফ পেন্টিকলস, আবার অ্যাগেন বিউটিফুল মানি রোজগার করছেন, মানির গ্রোথ হচ্ছে দিনে দিনে দিনে। 9 নম্বর মাসে গিয়ে আপনি দেখবেন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে গিয়ে আপনি দেখবেন যে আপনি সেই আকাঙ্ক্ষিত মানি, যেটা চেয়েছিলেন যে আমার ব্যাংকে এই টাকাটা থাকবে, ওটা হয়তো 2026-এ আপনার এসে যাবে। তো ইয়াস, বিউটিফুল মানি আপনি রোজগার করছেন, প্রচুর গ্রোথ আমি মানির দেখতে পাচ্ছি। কোনো গুড নিউজ, মানির ইনভেস্টমেন্ট থেকে কোনো গুড নিউজ আসার সম্ভাবনা, নতুন বাড়ির বা নতুন ফ্ল্যাটেরও একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, প্রেগনেন্সিরও একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এস অফ ওয়ান্ড, নতুন জব, নতুন বিজনেস আইডিয়া অনেকে আবার আসবে, নতুন সোশ্যাল মিডিয়ায় আসা, নতুন প্রেম স্টার্ট হওয়া, নতুন লাভ লাইফ স্টার্ট হওয়া, এগুলোও কিন্তু আছে, নিউ বিগিনিং। অ্যান্ড সেটা গডের ইশারায় হবে, যেটাই হবে গড হেল্প করবে এই নিউ বিগিনিং করতে লাইফে। আপনি নিউ বিগিনিং, নতুন বাড়িও হতে পারে, নতুন গাড়ি নিয়ে আপনি যাচ্ছেন, নিউ বিগিনিং, গড হেল্প করবে। কিং অফ ওয়ান্ড, যেটা অ্যাগেন দেখাচ্ছে গুড পজিশন, গুড পাওয়ার, কাজে প্রমোশন, গুড বিজনেস, এটা বিজনেস কার্ড, গুড বিজনেস বিদেশে ছড়িয়ে যাওয়া, অ্যান্ড লাইক এ কিং ফিচার। ওয়াও, আমি আমার সোশ্যাল মিডিয়ায় লাইক এ কিং, বিশাল পপুলার। তো কিং, আই অ্যাম কিং আপনার মনে হবে। দেন 10 অফ কাপ, ফ্যামিলি খুব ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পুরো ফ্যামিলি এনজয় করবেন অ্যান্ড যা যা কষ্ট দেখেছিলেন সব কিছু ভুলে গিয়ে 10 নম্বর বছরে আপনি গডকে থ্যাংক ইউ জানাবেন। থ্যাংক ইউ গড ফর গিভিং মি এভরিথিং, যা যা আমি চেয়েছিলাম সব আমায় দিলে, এবং আমার ফ্যামিলি, আমার সন্তান, আমার বাবা মা, আমি ভীষণ সুখে আছি। 2026 আমার দারুণ সুখে কাটছে, হ্যাপি কাটছে, তার জন্য আপনি গডকে আলাদাভাবে থ্যাংক ইউ জানাবেন। মানে আপনার মনে হবে যে না, ইউনিভার্সকে এবার একটা থ্যাংক ইউ জানানোর দরকার, এতটা করলো আমার জন্য, কারণ আমি অনেক কষ্ট দেখে নিয়েছি, এবার আমার জন্য এতটা করলো। পাস্ট লাইফ, আমার প্রথমেই মনে হয়েছিল না যে জাস্টিস আসতে চলেছে, অ্যালোননেস, কারণ আপনাদের তন্ত্র আছে আপনাদের উপর। লেটিং গো, কন্ট্রোল, বটম অফ দ্য ডেক 10 নম্বর কার্ড, হারমোনি। তো এটাতেই শেষ করে দেবো। তো 10 নম্বর কার্ড, তো দেখুন পাস্ট লাইফ, পাস্ট লাইফ কার্ডটা দেখে বোঝা যাচ্ছে যে আপনার অতীত ভালো ছিল না, নট আ গুড অতীত, নট এ গুড পাস্ট, খুব কষ্ট করেছেন, মারাত্মক কষ্ট করেছেন, পাস্টটা পুরো ব্ল্যাক, প্রচণ্ড কষ্ট করেছেন অ্যান্ড সেটা আপনাকে অনেক সময় অ্যালোননেসও দিয়েছে, একাকিত্ব ফিল করিয়েছে। তো সেটা নিয়ে আপনি 2026-এ হয়তো মাঝে মাঝে ভাববেন যে একটা টাইমে এখন আমি এত খেতে পাচ্ছি, এত পয়সা পাচ্ছি, এত টাকা পাচ্ছি, বাট আমার ওই সময় দরকার ছিল, ওই টাইমে, ওই পার্টিকুলার টাইমে যদি আমি এটা পেতাম। এটা আপনার চোখে জল আনবে যে এত দিল গড, এত দিল মহাদেব, এত দিল, বাট এত দেরি করে দিলে। এইটা আপনি হয়তো ভাববেন যে আমার না ভগবান, ওই টাইমে এটা খুব দরকার ছিল, ওই পার্টিকুলার টাইমে যদি আপনি দিতেন, তখন আমাকে একা করে দিলেন। এটা 2026-এ অত্যাধিক জিনিস আসার ফলে এরকম একটা চিন্তা আপনার আসবে যে যে এখন দিচ্ছ, বাট দরকারটা আমার তখন ছিল, তখন আমাকে একা করে দিয়েছিলে, এই ফিলিংসটা আপনার আসবে। ফার্স্ট এটা। সেকেন্ড, আপনার পাস্ট লাইফ ভীষণ কষ্টের ছিল এবং পাস্টে আপনাকে ব্ল্যাক ম্যাজিকও করা হয়েছে, পাস্টে আপনাকে ব্ল্যাক ম্যাজিকও করা হয়েছে অ্যান্ড সেটারই একটা বিগ জাস্টিস এই বছর আপনি পাবেন। দেন অ্যালোননেস কার্ডটা এসছে, এটা কি নট এ লোনলিনেস, অ্যালোননেস। মাঝে মাঝে 2026-এ আপনি মি টাইম কাটাবেন, নিজের মতো করে মিউজিক শোনা, নিজের মতো করে কোনো ওয়েব সিরিজ দেখা, নিজের মতো টাইম কাটানো, যে আমি একটু একা থাকতে চাই,
সবসময় এত শোরগোল পার্টি ভালো লাগে না, একটু একা একা টাইম, একার মতো বিছানার চাদরের লেপের মতো ঢুকে ঘুমিয়ে থাকা, একা। বাট এই একাকিত্বের মধ্যেই আপনার মাথায় প্ল্যান আসবে যে এবার আমি কি করব, পরবর্তী স্টেপ কী নেবো কাজের, কেরিয়ারেতে, পার্সোনাল লাইফে, সেগুলো আপনি ভাববেন। লেটিং গো, কিছু জিনিস আপনি লেট গো করবেন, এবার ছাড়ো, ওর কথা ছাড়ো, যা করে দিয়েছে, আমি ক্ষমা করলাম, লেট গো, ওকে, ছাড়ো ছাড়ো, আমি আর ওইসব নিয়ে ভাবতে চাই না, আমি আর পাস্ট নিয়ে ভাবতে চাই না, আমার আর খারাপ কিছু নিয়ে ভাবার ইচ্ছা নেই, আমার ভীষণ ভালো টাইম এসেছে, লেট গো করো, যা হয়ে গেছে আমার সাথে, আমি ওগুলো লেট গো করছি, আর ওই সব নিয়ে ভাববো না। তো 206-এ আপনি অনেক ব্যাড মুভমেন্ট, ব্যাড জিনিস, ব্যাড মেমোরি লেট গো করছেন। অ্যান্ড যদি কার্ডটা দেখেন যে একটা বিন্দু নদীতে পড়ার জন্য তৈরি, তো লাইক দ্যাট, যে একটা বিন্দু ছিলেন, এবার নদীতে পড়ার জন্য তৈরি হন, নদী হওয়ার জন্য তৈরি হন, যে অনেককে হেল্প করবে, অনেককে গাইড করবে, নদী না, এবং যে সাগরে গিয়ে মিলিত হবে। তো এটাই আপনার মানে ফিউচার, যে আপনি বিন্দু থেকে নদী হচ্ছেন 2026-এ, অনেকের হেল্প করছেন, এবং সাগরে গিয়ে মিলিত হতে তৈরি থাকুন। কন্ট্রোল, প্রচুর বড় কন্ট্রোল থাকবে আপনার কাজের জায়গায়। মেনলি আপনার কাজ আপনি নিজের মতো করে করবেন, টোটালি আপনার নিজের মতো করে, সেখানে কারণ নাক গলানো আপনি পছন্দ করবেন না। দেন কার্ড এসছে হারমানি, আর 10 অফ কাপ, অ্যাগেন 10 অফ কাপ, দুটো 10 নাম্বার কার্ড লাস্টে হারমানি দিচ্ছে। আমি বললাম না, আপনার ফ্যামিলি খুশি থাকবে, আপনি খুশি থাকবেন, সুখে থাকবেন, অ্যান্ড ইউনিভার্সের কাছে আপনি লাস্টে মানি থাকবে, ডলফিন স্পিরিট দেখা যাচ্ছে, ইনটিউশন পাওয়ার থাকবে, থার্ড আই ওপেন থাকবে, আধ্যাত্মিক হবেন, লাস্টে আপনি গডকে থ্যাংক ইউ জানাবেন, যে থ্যাংক ইউ গড ফর গিভিং মি এভরিথিং ইন দিস ইয়ার, মানে আমাকে 10 নাম্বার বছরে আমাকে ফুল হারমানি দিলে, তার জন্য ইউনিভার্সকে আপনি থ্যাংক ইউ জানাতে মানে আপনার মানে মনে হবে যে না, ইউনিভার্সকে আমার আবার থ্যাংক ইউ জানানো উচিত। দেন আমি আপনার লাভ লাইফের কয়েকটা কার্ড নিয়ে নিই, যে আপনার লাভ ওয়ান আপনাকে কি বলতে চায়, বা আপনার লাভ কেমন জায়গায় গিয়ে দাঁড়াবে। কর্মা, ওয়াও, আপনার ফার্স্ট কার্ডই কর্মা, আপনার কর্মের উপর সব কিছু ডিপেন্ড করবে। পাস্ট লাইফ রিগ্রেশন, মাই গড, আরেকটা কার্ড নেব। পাস্ট লাইফ থেকে আসছে সে আপনার লাইফে। I am working hard on myself. Wow, Jeshta, my God. Can we work this out? I wish things were different. It is over. Just a love life. Blank. এবছর I don't know how, but you got to my heart. Wow, my God. অনেক কিছু কার্ড বলে দিল। লাভ লাইফ আপনাদের ভীষণ মানে এমন অদ্ভুতভাবে হবে, সব কিছু আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। কর্মা, ফার্স্ট কার্ড আপনাদের জন্য এসছে কর্মা, কর্মফল। আপনি আপনার লাইফে এত বিউটিফুল কাজ করেছেন কর্মা, যার ফল হিসাবে আপনার লাভ লাইফ স্টার্ট হবে অনেকের জন্য, বা লাভ লাইফ শুধরাবে, প্রেমের লাইফ শুধরাবে, বাট পুরোটাই কর্মার উপর ডিপেন্ড করবে। 2020 যেমন কর্ম ঠিক তেমন ফল পাবেন। অর্থাৎ আপনি লাভ লাইফে কীরকম করছেন, আপনার লাভারের সাথে
রিলেশনশিপ কেমন রাখছেন, তার সাথে ব্যবহার কেমন রাখছেন, তার সাথে কমিউনিকেশন কেমন রাখছেন, তার সাথে তাকে কতটা প্রেম আপনি করছেন, কতটা ভালোবাসছেন, ঠিক রিটার্নে সেরকম পাবেন। মাই গড, পাস্ট লাইফ রিগ্রেশন, পাস্ট লাইফ থেকে সে মানুষটা আপনার লাইফে আসছে। মাই গড, মানে অতীত থেকে, আপনার পূর্বজন্ম থেকে এতদিন এই জন্য আসেনি অনেকের লাইফে, এতদিন আপনারা সিঙ্গেল ছিলেন অনেকেই, কারণ তাকে অতীত থেকে আসতে হচ্ছে, অনেক বিশাল একটা ডিস্টেন্স পার হয়ে, অনেক টাইমকে পার করে, অনেক ইউনিভার্সকে পার করে তাকে আপনার কাছে আসতে হচ্ছে। তাই অনেক এখানে আছেন যারা সিঙ্গেল দেখছেন, অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাদের বিয়েতে, তাদের লাভ লাইফে, কারণ সেই পার্সনকে অনেক কষ্ট করে, অনেকগুলো ইউনিভার্স, ব্রহ্মাণ্ড, অনেকগুলো টাইম ট্রাভেল করে আপনার কাছে আসতে হচ্ছে, কারণ সে আপনার পাস্ট, কোনো না কোনো পাস্ট লাইফের পার্টনার, এবং সে চায় এই লাইফে আবার আপনার কাছে আসতে। মাই গড, এবং সে আসছে। এবং পাস্ট লাইফ রিগ্রেশন, আপনি হয়তো থাকে না, যেটাকে বলা হয় যে আপনি কোনো এমন ভিডিও দেখতে পারেন যে ভিডিও পাস্ট লাইফ রিগ্রেশনের উপর, যদিও আমার চ্যানেলের লিঙ্কে তো অনেকে দেয় পাস্ট লাইফ রিগ্রেশনের উপর ভিডিও। হ্যাঁ, তো সেটা যদি আপনি দেখেন, আপনার লাইফ পার্টনার সম্পর্কে আপনার এই বছর অনেকটা আইডিয়া হয়ে যাবে। আই অ্যাম ওয়ার্কিং হার্ড অন মাই সেলফ, আপনি আপনার উপর কাজ করছেন। বিউটিফুল, আপনি আপনার উপর কাজ করছেন, যেখানে যেখানে আপনার ভুল হয়েছিল, লাভ লাইফে মিস্টেক হয়েছিল, সেগুলো আপনি শুধরে নেওয়ার চেষ্টা করবেন। ক্যান উই ওয়ার্ক দিস আউট, মানে আপনি চাইছেন যে আপনি নিজের উপর কাজ করুক। আই উইশ থিংস ওয়ার ডিফারেন্ট, কোনো একটা কারোর এখানে আছে যাদের হয়তো ঝগড়া ঝাঁটি হয়েছিল, তারা জিনিসটাকে এবার ইট ইস ওভার, সে কোশ্চেন্স করছে এটা কি শেষ হয়ে গেল, বাট আমি চেষ্টা করছি যে সব কিছু যেন আগের মতো হয়ে যায়, জিনিসটা যেন, মানে ভুল করে ফেলেছি, এরকমও একটা সিচুয়েশান আছে। কারুর দেখুন ব্ল্যাঙ্ক কার্ড এসছে, তো গড জানে, এটা মহাদেব জানে যে এই ব্ল্যাঙ্ক কার্ডে মহাদেব কী লিখবে, লাভ লিখবে নাকি এই বছরটা আপনার জন্য খালি রাখবে। হয়তো এই বছরটাও আপনি সিঙ্গেল থেকে গেলেন, আসলো না, তো এটা কারোর জন্য আসবে, কারণ সে পাস্ট লাইফ থেকে আসছে, তাকে সময় দিতে হবে, নাকি সেই মানুষটা এখানে তার নামটা লিখে দেবে এসে। অ্যান্ড দেন আই ডোন্ট নো হাউ বাট ইউ গট টু মাই হার্ট, লাস্ট কার্ড। আমি জানি না কিভাবে আপনি, মানে সে আপনার হার্ট, কারণ খুব শক্ত হার্ট তো, চট করে মানুষকে প্রবেশ করার জায়গা দেয় না, বাট আই ডোন্ট নো হাউ বাট ইউ গট টু মাই হার্ট, আপনি কিছুই বুঝতে পারবেন না, বাট সে যখন আসবে আপনার হৃদয়ে কীভাবে প্রবেশ করে যাবে আপনি নিজেও ধরে উঠতে পারবেন না। মাই গড, আপনাদের লাভ লাইফ নিয়ে ডিসকাস করা উচিত একদিন, শুধু জ্যেষ্ঠা নক্ষত্রের লাভ লাইফ নিয়ে। মানে মনে হচ্ছে এখন আমার কার্ডগুলো দেখে আমার ভীষণ, মানে কি বলবো, ইন্টারেস্ট হচ্ছে যে পুরো জানতে জ্যেষ্ঠা নক্ষত্রের লাভ লাইফ, বাট সময় তো নেই, আর আজকে তো অন্যরকম ডিসকাশান। বা জ্যেষ্ঠা মানে নক্ষত্রে, যদি বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রের লাভ লাইফ নিয়ে ডিসকাস করি, তো আমার মনে হয় ভীষণ ইন্টারেস্টিং কিছু বেরাবে। আমার পাস্ট লাইফ রিগ্রেশনটা দেখে আমার ভীষণ ফ্যাসিনেটেড লাগছে যে সে কোন জায়গা থেকে আসছে, কোন ডাইমেনশন থেকে আসছে। মাই গড, খুব জানতে ইচ্ছা করছে মহাদেব। ওকে, ফরগিভনেস অ্যান্ড এমব্রেস পজিটিভিটি, আমি কি বললাম, লেটিং গো বলে দিচ্ছি। লাইট অ্যান্ড সাউন্ড, লাইট অ্যান্ড সাউন্ড, অ্যান্ড ও মাই গড, ইস মহাশিবরাত্রি। আমার খুব জানতে ইচ্ছা করছে আপনাদের লাভ লাইফটা, তাই জন্য আমি মহাদেবকে বলছিলাম মহাশিবরাত্রি। ও অনেক কিছু আছে, বাট এত ছোট সময় কি করে। ওকে, এমব্রেস ফরগিভনেস অ্যান্ড পজিটিভিটি, তো এখানে বলেই দিচ্ছে, দেখুন আমি বললাম লেটিং গো, আপনি কোনো জিনিসকে লেট গো করবেন, ছেড়ে দাও, যা আমার সাথে করেছে আমি ওকে ফরগিভ করছি, আমি ক্ষমা করে দিচ্ছি, আমি আর ওকে নিয়ে ভাবতে চাই না, জীবনে আমি অনেক এগিয়ে গেছি। আর সেদিন মহাদেব আপনাকে জড়িয়ে ধরবে, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ লাভার, অ্যাজ এ ভক্ত, অ্যাজ এ ভগবান, মানে আপনি যা বলতে পারেন, মহাদেব আপনাকে জড়িয়ে ধরবে, অ্যান্ড আপনার লাইফ সেদিন চেঞ্জ হয়ে যাবে। তো 2026-এ ফরগিভনেস ভুলে যান, কে কী আপনার সাথে করেছে ভুলে যান, লেট গো করে দিন, মহাদেব আপনাকে জড়িয়ে ধরবে, দেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে।
একদম চেঞ্জ হয়ে যাবে। আপনি লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে মহাদেবের অনেক কিছু, লাইক ডামরুর আওয়াজ, ঘন্টার আওয়াজ, শঙ্খধ্বনি, লাইট অ্যান্ড সাউন্ড, কোনো স্পেশাল লাইটের চিকিমিকি ঝিকিমিকি সাউন্ড, কোনো স্পেশাল সাউন্ড আপনাকে সময় সময় উইজডম দেবে, জ্ঞান দেবে, মহাদেবের সামনাসামনি নিয়ে আসবে। কোনো কোশ্চেন্সের উত্তর আপনি লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে পাবেন 2026-এ। মানে আপনার কোনো কোশ্চেন্সের উত্তর ইয়েস আর নোতে দরকার, তো আপনি মহাদেবের সামনে যাবেন, কোনো না কোনো ঘন্টার ধ্বনি কিছু পাবেন যেটা আপনাকে ইয়েস আর নো এর অ্যান্সার দিয়ে দেবে। দেন মহাশিবরাত্রি, তো ম্যারেজ, মহাশিবরাত্রি জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা দিন হতে চলেছে। সেই মানুষটাকে আপনি ওই দিন লাভ অ্যান্ড হারমোনি আপনি ওই দিন পেতে পারেন। বা মহাশিবরাত্রি পুজো করবার পর সেই মানুষটা যে পাস্ট লাইফ রিগ্রেশন, পাস্ট লাইফ থেকে আপনার কাছে আসছিল, অনেক ডাইমেনশন পেরিয়ে আসতে অনেকটা সময় চলে যাচ্ছিলো, সেটা মহাদেব তাড়াতাড়ি করে দেবে, যাতে সেই মানুষটা আপনার লাইফে ভীষণ ফাস্ট, যে ব্ল্যাঙ্ক কার্ডটা আছে না, ওই কার্ডটায় তার নাম এসে যাবে, ওই কার্ডটায় তার নাম এসে যাবে যে এসে গেল। লাইক অনেক ডাইমেনশন পেরিয়ে, অনেক 10,000 বছর পেরিয়ে মাতা পার্বতীকে মহাদেবের কাছে পৌঁছাতে হয়েছিল, 10,000 বছর তপস্যার পর। বিশাল, কারণ আমার ভীষণ বলতে ইচ্ছা করছে, কারণ মাতা পার্বতী পাস্ট লাইফের সাথেই কানেকশান রেখেছিল, উনি সতী ছিলেন, সবাই গল্পটা জানে। তো মাতা পার্বতী পাস্ট লাইফে মহাদেবেরই ওয়াইফ ছিলেন সতী, বাট ওনার মৃত্যুর পর মহাদেবকে 10,000 বছর অপেক্ষা করতে হয়েছিল, আর মাতা পার্বতীকেও 10,000 বছর তপস্যা করতে হয়েছিল মহাদেবকে পাওয়ার জন্য। পাস্ট লাইফ রিগ্রেশন, কত ডাইমেনশন পেরিয়ে, কত তপস্যা, কত কিছু পেরিয়ে সে মহাদেবকে পেয়েছিল, একবার ভাবুন। তো আপনাদেরও তাই, সে মানুষটা আপনার পাস্ট লাইফ থেকে আসে, সে আপনার ম্যারেজ পার্টনারই ছিল। অ্যান্ড এই শিবরাত্রিতে সে আবার ব্লেসিংস হয়ে আপনার জীবনে চলে আসছে, লাভ নিয়ে, হারমানি নিয়ে, ভালোবাসা নিয়ে, এভরিথিং নিয়ে সে আপনার লাইফে আসছে। আপনি ওয়েট করুন, এই শিবরাত্রি মহাদেবের পুজো করতে আপনারা ভুলবেন না। ভীষণ ইম্পর্ট্যান্ট এই মহাশিবরাত্রি 2026-এ আপনাদের জন্য হতে চলেছে, যেটা লাভ আনবে, হারমানি আনবে আপনার জীবনে, অ্যান্ড আপনার জীবনে সেই লাইফ পার্টনারকে আনবে। যারা সিঙ্গেল আছেন আর যারা ডাবল আছেন, মহাশিবরাত্রে একসাথে হাজব্যান্ড ওয়াইফ পুজো করুন, অনেক কিছু পেয়ে যাবেন। যেটা আপনার উইশ, ইচ্ছা, যে গড আমাকে এইটা দিয়ে দাও, এই ইচ্ছা আছে আপনার, সেইটা পেয়ে যাবেন। তো সিঙ্গেলরাও করুন, ডাবলরাও করুন, জীবনে হারমানি আসবে, লাভ লাইফে সুখ আসবে, শান্তি আসবে, প্রেগনেন্সি আসবে, যেগুলো আপনারা চাইছেন। অ্যান্ড যারা সিঙ্গেল আছেন তারা লাভ, সেই প্রেমটাকে পাবেন যেটা আনএক্সপেক্টেডভাবে আপনার লাইফে এসে পড়বে কত বছর অপেক্ষার পর। ওয়াও ওয়াও ওয়াও। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।